আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমরা আজকে তোমাদের ফলাফল হাতে পেয়েছো। তো ফলাফল হাতে পাওয়ার পর দেখা গেছে যে অনেকেরই প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়নি, বা তোমরা যেটা আশা করেছিলে সেরকম রেজাল্ট হয়নি, আবার অনেকেই ফেল করেছো। অথচ পরীক্ষাটা তোমরা ফেল করার মতো দেওয়া নাই। তো যাই হোক, যাদের মনের মধ্যে এরকম সন্দেহ আছে যে আমি তো ফেল করব না, বা আমি তো এই সাবজেক্টে এত নাম্বার পাওয়ার কথা, আমি এই গ্রেড এই পয়েন্ট পাওয়ার কথা, এই পয়েন্ট পাইছি, তো আমি কম পাইছি, প্রত্যাশার চাইতে কম। তো তাদের জন্য সুখবর হলো যে তো এটা তোমাদের জন্য পুনর্নিরীক্ষণের পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে বোর্ড। তো তোমরা এটার মাধ্যমে পুনর্নিরীক্ষণ করে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ যেটাকে বলে থাকি আমরা, তো এই বোর্ড চ্যালেঞ্জ তোমরা করতে পারবা, এবং এই করার সুযোগ হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তোমাদের এই করা যাবে, পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে। দেখো এখানে নোটিশ দিয়ে দিচ্ছে, এবং পুনর্নিরীক্ষণের জন্য যে ওয়েবসাইটের ঠিকানাটা দিচ্ছে সেটা হলো rescrutiny.edu.board-results.gov.bd। এটার মাধ্যমে আবেদন করতে হবে, আর এটা চলবে 17 তারিখ, 17/10/2025 থেকে 23/10/2025 পর্যন্ত, 2025 সাল, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবা। তো এটা কিভাবে আবেদন করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, প্রথমে তোমাদের এই যে ওয়েবসাইটের ঠিকানাটা বললাম, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। এই আগামীকাল থেকে, আজকে থেকে অবশ্যই হবে না, এটা আগামীকালকে থেকে সকাল 9টার পর থেকে এটা করা যাবে। rescrutiny.edu.board-results.gov.bd, এইখানে তোমরা ব্রাউজারে লিখে এটা সার্চ দিবা। মোবাইল থেকেও করতে পারবা, আবার কম্পিউটার থেকে করতে পারবা, সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা সেখান থেকে করতে পারবা। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা প্রথমে দেখতে পাবে এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারবা। এখানে পুনরীক্ষণ আবেদনের একটা বিষয়টা ফর্ম দেওয়া আছে, এখানে শিক্ষার্থীর তথ্য, এখানে কি কি তথ্য লাগবে দেখো স্পেসিফিক তোমাদেরকে বলে দিই। সেটা হলো শিক্ষার্থীর তথ্যতে এই যে এখানে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে দিয়েছো, যদি ঢাকা বোর্ড থেকে দাও তাহলে ঢাকা বোর্ড দেবো, যদি রাজশাহী বোর্ড থেকে দাও তাহলে রাজশাহী বোর্ড। তোমার যদি যে বোর্ড আছে সে বোর্ড অনুযায়ী তুমি এখানে বোর্ডটা সিলেক্ট করে দিবা। তারপরে তোমার রোল নাম্বারটা লিখে দিবা, এই ফিল্ডে তোমার রোল নাম্বার লিখবা, তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা। রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে তারপর তোমার পরীক্ষার ধরন এসএসসি, এটা অটোমেটিক থাকবে। তারপর তুমি যদি না থাকে তুমি সিলেক্ট করে দিতে পারবা পাশের বছর 2025। এটা লেখার পরে যে জমা দিন বাটন আছে, জমা দিন বাটনে ক্লিক করে দিবা। তো জমা দিন বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে আপনার মোবাইল নাম্বার দিন। তো তোমার এখানে সেই মোবাইল নাম্বার দিবা যে নাম্বারে তোমার এই পুনরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এসএমএস যাবে, ঠিক আছে? এখানে নাম্বার দিবা, এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, আবার এটা নিশ্চিত করার জন্য একই নাম্বার, উপরে যে নাম্বারটা দিচ্ছ সেম নাম্বারটা এখানেও দিবা। দেওয়ার পরে এখানে আবার জমা দিন বাটনে ক্লিক করবা। তারপরে কি আসবে, তুমি তোমার যে সাবজেক্টগুলো পরীক্ষা দিছো সেই সাবজেক্টগুলো এখানে শো করবে, ঠিক আছে? এখান থেকে তুমি কি করবা, তোমরা যে যে বিষয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ, তো যে বিষয়ে তুমি পুনর্নিরীক্ষণে আবেদন করতে চাচ্ছ, এইখানে সেটার পাশে দেখবে লেখা আছে নির্বাচন করুন, এখানে ক্লিক দিবা। যদি তুমি মনে করো যে বাংলাতে তুমি পুনর্নিরীক্ষণ আবেদন করবা, তাহলে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এখানে দুইটাই আছে, একসঙ্গে এটা সিলেক্ট করতে হবে। যদি মনে করো ইংরেজি, তাহলে ইংরেজি এটা সিলেক্ট করতে হবে, একসঙ্গে একাধিক সিলেক্ট করতে পারবে, কোনো সমস্যা নাই। যদি মনে করো যে আইসিটিতেও এখানে তুমি নির্বাচন করে ক্লিক দিতে পারবা। এটা ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে তোমার দেখাবে, নিচে তোমার নাম দেখাবে, রোল দেখাবে, রেজিস্ট্রেশন দেখাবে, বোর্ড দেখাবে, তুমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেটা দেখাবে। এখান থেকেও কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন করা যাবে, এখানে এডিট আইকনে ক্লিক করে। তো এর জন্য এই যে দেখো ইতিমধ্যে আবেদন করেছো, তো যেহেতু এখনও করো নাই, নতুন করতেছো, এর জন্য কি নির্বাচিত বিষয়ের সময় এখানে দুইটা সাবজেক্ট করা ছিল, ডিফল্ট আকারে দেওয়া ছিল। এখানে দুইটা দেখো, বাংলার জন্য প্রথম পত্র দ্বিতীয় পত্র এটা, আর এটা আইসিটি। এরপরে ফি প্রদান করুন। হ্যাঁ, এরপরে তোমাকে কি করতে হবে, এটার জন্য তোমাকে আবার ফি প্রদান করতে হবে। ফিটা হলো প্রত্যেকটা পত্রের জন্য 150 টাকা করে। অর্থাৎ এখানে বাংলাতে দেখো 101 102 কোডের, এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই জন্য এটাই 150, এখানে দুইটার জন্য 150 150 300 টাকা, আর এটার জন্য তোমার হলো 150 টাকা। এই মিলে এখানে মোট পরিশোধযোগ্য হলো 450 টাকা। তো এটা কীভাবে পরিশোধ করবা, তো এখানে নোটিশে দেওয়াও আছে, এই যে এখানে ফি জমাদান পদ্ধতি, এই যে বিকাশে কীভাবে দিবা, নগদে কীভাবে দিবা, তারপরে ডিবিবিএল
ক্যাম্পে কীভাবে দেবা, সোনালী সেবার মাধ্যমে কীভাবে দেবা, সোনালী ওয়েবের মাধ্যমে কীভাবে দেবা। তো যাই হোক মোটামুটি সবাই তো বিকাশেই পে করে, তো আমি বিকাশটা এখানে দেখাই দিচ্ছি। এই যে বিকাশ, তুমি বিকাশে এই ফিটা কীভাবে পে করবা এখানে সব দেওয়াই আছে। প্রথমে কি করবা, তোমার বিকাশ অ্যাপসে যাবা, বিকাশ অ্যাপসে যে লগ ইন করবা, ঠিক আছে। লগ ইন করার পরে এই যে এখানে দেখো প্রথমেই একটা অপশন পাবে, এখানে লেখা আছে দেখো এডুকেশন ফি। এডুকেশন ফি ট্যাবে ক্লিক করবা, ক্লিক করার পর এটা ইউজার ইন্টারফেসটা এটা ওপেন হবে। এইখানে সার্চ ইনস্টিটিউশন, এখানে কি করবা সিলেক্ট অ্যান্ড সিলেক্ট, সার্চ অ্যান্ড সিলেক্ট, এখানে তুমি কি করবা এইচএসসি 2025 স্ক্রুটিনি লিখে সার্চ দিবা। এই যে নিচে এখানে শো করবে এইচএসসি 25 স্ক্রুটিনি, এখানে সিলেক্ট করার পরে এখানে আবার যখন সিলেক্ট করবা তখন তোমার কি করবে, এখানে দুইটা ফিল্ড আসবে, এই ফিল্ডে তোমার বোর্ড দিবা, তারপরে পাসিং ইয়ার দিবা, অর্থাৎ 2025 হবে এটা বোর্ড, যেটা বোর্ড তোমার ঢাকা বোর্ড হলে ঢাকা, রাজশাহী বোর্ড হলে রাজশাহী, বা অন্যান্য বোর্ড হলে অন্যান্য বোর্ড দিবা। এরপরে কি হবে, তোমার এই যে নিচের যে এখানে আছে এখানে তোমার কি করতে হবে, তোমাকে তোমার রোল নাম্বারটা দিতে হবে। এখানে রোল নাম্বার দেওয়ার পরে তারপরে ট্যাপ টু কন্টিনিউ যাবা, ট্যাপ টু কন্টিনিউ যাওয়ার পরে এই যে ইন্টারফেস আসবে, এখানে তোমার রোল দেখাবে, ঢাকা বোর্ড মানে যে বোর্ড সিলেক্ট করছে সেটা দেখাবে, তোমার নাম শো করবে এখানে। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আনপেড, যেখানে এখনও পেড, যেহেতু এখনও পেড করো নাই এই জন্য এখানে আনপেড দেখাচ্ছে। তো এখানে কি হবে, তোমার যে অ্যামাউন্ট থাকবে ওইখানে যে সিলেক্ট করছো সেই অ্যামাউন্টটা এখানে শো করবে, তুমি কী করবা এখানে সেই অ্যামাউন্টটা পে করে দিবা। তারপরে ট্যাপ টু কন্টিনিউ চাপার পরে তোমার এখানে তোমার যে বিকাশের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে এই যে এখানে তোমার তো যেহেতু এর আগে ব্যালেন্স ট্রান্সফার করছো এই জন্য এটা বুঝতে পারবা দেখলেই। তো এরপরে এটা ট্যাপ করে হোল্ড করে ধরতে হবে, তারপরে তোমার টাকাটা অটোমেটিক পে হয়ে যাবে। এই যে তোমাকে সঙ্গে সঙ্গে রিসিপ্টও দেখানো হবে, তুমি ইচ্ছা করে রিসিপ্টটা এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা, আবার নেক্সট করার পরে তুমি বেরিয়ে আসতে পারবা। তো এখানে যখন টাকা পে করা হয়ে যাবে তখন আবার এই বোর্ডে যাবা, ওয়েবসাইটে যাবা, ঠিক আছে। তখন আবার ওয়েবসাইটে যাওয়ার পরে তখন কী হবে, এই যে এটা পরিশোধযোগ্য, এই যে জমা দিন, এর আগে তো বলেই দিলাম কীভাবে টাকা পে করতে হবে। এখানে জমা দিনে ক্লিক করবা। এখন এসে দেখবা যে এখানে নিরীক্ষণ আপাতত তোমার যে বিষয়টা এটা আবার আবার দেখাচ্ছে। তুমি যদি মনে করো যে না আমি টাকা জমা দেওয়ার আগে যদি মনে করো যে না আমি এখানে ভুল করে দুইটা সিলেক্ট করছি বা আরও একটা নতুন করে সিলেক্ট করবো, তাহলে এটা মুছে ফেলে ডিলিট করে দিয়ে আবার প্রথম থেকে নতুন করে সিলেক্ট করতে পারবা। এরপরে যখন তুমি টাকা পরিশোধ করবা, পরিশোধ করার পরে বিকাশে বা যে কোনো মাধ্যমে টাকা পরিশোধ করার পরে আবার এখানে এসে দেখবা যে এখানে এই যে সবুজ চিহ্ন দিয়ে মোট পরিশোধিত টাকা হয়ে গেছে। তারপরে এখানে বন্ধ করুন বাটনে ক্লিক করলেই তোমার আবেদন সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এই আবেদন যখন সাবমিট হয়ে যাবে তখন তোমার আর চিন্তা করতে হবে না। এরপরে যখন রেজাল্ট দেবে তখন তুমি যে নাম্বারটা দিয়েছো, যে এখানে যে নাম্বারটা শো করতেছে এই নাম্বারটা দিয়েছে, এই নাম্বারে SMS আসবে যে রেজাল্ট হয়েছে কি না। তখন তোমার যদি কোনো ভুলবশত কোনো সমস্যা হয়ে থাকে, ভুলবশত তোমার ফেল এসে থাকে বা ভুলবশত তোমার আশানুরূপ রেজাল্ট না হয়ে থাকে, সেখানে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এবং দেখা গেছে গতবার SSC পরীক্ষাতে প্রচুর পরিমাণে রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে, তো এবারও হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই যাদের সমস্যা মনে হচ্ছে তারা অবশ্যই রেজাল্ট কী করবা, পুনর্নিরীক্ষণে আবেদন করবা। আর এটার জন্য যদি কোনো অতিরিক্ত কোনো তথ্য জানতে হয় তাহলে কি করবা, এখানে দেখো নাম্বার দেওয়া আছে, এটা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এই নাম্বারে ফোন করবা, ফোন করে তোমার তথ্য জেনে নিতে পারবা যে তুমি কোথায় সমস্যা ফিল করতেছো। তো ঠিক আছে, যাদের পুনর্নিরীক্ষণের প্রয়োজন তারা খুব দ্রুত আগামীকাল থেকেই যেহেতু করা যাচ্ছে খুব দ্রুত এটা করে নিবা। আশা করি তোমাদের রেজাল্ট চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তোমাদের সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।